হত্যা করা হয়েছিল। গত 5ই আগস্ট আমাদের সোনাকান্দির সুলতানকে একইভাবে গরিপুর বাজারে খুনি হাসিনার প্রেতাত্মারা গুলি করে হত্যা করেছে। আমাদের শহীদনগরের রিফাতকে, পূজারবন্দার বাবুকে, আমাদের ঢাকার গাঁয়ের ফাহিমকে একইভাবে সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করার সময় তাদের বুকে গুলি চালিয়ে তাদেরকে নিহত করেছে। এই আন্দোলন আমরা মনে করি এটি শুধু 1 মাস বা 2 মাসের আন্দোলন নয়, 15 বছরের ভোট চুরি, গুম খুন, অত্যাচার নির্যাতনের কারণে এদেশের মানুষ এই খুনি হাসিনার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। তাদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার কারণে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই গণঅভ্যুত্থান সফল করেছে। আপনাদের মনে আছে গত পরশুদিন অর্থাৎ 16 জুলাই 2024 যখন কেউ কোনো কথা বলছে না, ঢাকায় কোটা আন্দোলনের বিরোধীদের মিছিল হচ্ছে, কিন্তু শেখ হাসিনার পতনের জন্য কারো কোনো বক্তব্য নাই, ঠিক তখন সেই লন্ডন থেকে আপনার আমার নেতা, লাখো কোটি তরুণ যুবক শ্রমিক মেহনতি মানুষের নেতা জনাব তারেক রহমান বলছিলেন, দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই তার নির্দেশেই খুনি হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছে। আপনারা দেখেছেন 25শে জুলাই সেই ডিবি অফিসে কুখ্যাত হারুনের সাথে লাঞ্চ করে সেই ছাত্ররা আন্দোলন বন্ধ করে দিয়েছিল। তখন আমাদের নেতা ঘোষণা করলেন, এদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য খুনি হাসিনাকে দেখতে চায় না। তারপরে আবার গণঅভ্যুত্থানের আন্দোলন শুরু হলো। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনা তার বোন নিয়ে পালিয়ে গিয়েছে। অতএব এই আন্দোলন জনাব তারেক রহমানের নির্দেশে হয়েছে, তার নেতৃত্বে হয়েছে। আজকে আপনারা দেখছেন আমরা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, বিএনপি সহ অন্যান্য দলের মধ্যে এই ঐক্য ফাটলের জন্য একটা শক্তি বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র করছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আমার নেতা তারেক রহমানকে ঘিরে বিভিন্ন মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ কথাবার্তা একটা দলের নেতারা বলছে। একটি দলের নেতা খুনি হাসিনার পদত্যাগের পরে বলেছিল, আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে মাফ করে দেব। এই ব্যক্তিকে কে অধিকার দিয়েছে এই হাজার হাজার মানুষকে যে খুনি হাসিনা হত্যা করেছে তাকে মাফ করে দেওয়ার কে অধিকার দিয়েছে? অতএব আজকে যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছেন, একটা প্রমাণ হয়ে গিয়েছে গত পরশুদিন গোপালগঞ্জে। কারণ এই ঐক্যের মাধ্যমেই খুনি হাসিনার পতন হয়েছিল। আজকে ঐক্যের ফাটলের কারণে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার নিষিদ্ধ ছাত্র অভিশপ্ত যুবলীগ আজকে আমাদের ভাই এনসিপির উপরে আঘাত এনেছে। আমরা নিন্দা জানাই এবং আমাদের আজকের এই মৌন মিছিলে এই কালো ব্যাজ ভাঙন অনুষ্ঠানে আমাদের শপথ হওয়া উচিত, বাংলাদেশে আর যাই হোক কোন কালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে। এই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখে কোন ধরনের অশালীন কথা বলে আমাদের ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে এই খুনি হাসিনার প্রেতাত্মারা আবার ফিরে আসবে। তাহলে আবার যদি খুনি হাসিনার প্রেতাত্মারা এই সন্ত্রাসীরা আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসে তাহলে হাজার হাজার মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে। তাই আমরা অনুরোধ জানাবো যে আজকে একটা ঘটনা আপনারা দেখেছেন পরশুদিন, আমরা ফেসবুকে দেখলাম কেউ কেউ বলে বিএনপি কেন গোপালগঞ্জে গিয়ে এনসিপিকে উদ্ধার করে না, আর আমাদের বিরুদ্ধে কথা বলবেন, বিভিন্ন
বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলবেন আর আশা করবেন যে বিএনপি গিয়ে এনসিপি কে উদ্ধার করবে। প্রমাণ হয়েছে আপনাদের কথায় যে বিএনপি যদি আপনাদের সাথে না থাকে তাহলে আপনাদের কোনো অস্তিত্ব নেই। আজকে অনেক দল বড় বড় সমাবেশ করবেন, সমাবেশ করে অনেকে বলেন যে এই পিআর পদ্ধতিতে নাকি নির্বাচন করতে হবে। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তিতাসবাসী জানবেই না এই এলাকার নির্বাচিত সংসদ সদস্যকে। আপনি যদি না জানেন আগামী দিনে আপনার এলাকার উন্নয়ন হবে, জাতীয় সংসদে আপনার পক্ষে সংসদ সদস্য বক্তব্য রাখবেন, তা আপনি যদি আপনার সংসদ সদস্য ভোট দিয়ে নির্বাচিত করতে না পারেন তাহলে কিভাবে আপনার এই তিতাসের মানুষের উন্নয়ন হবে? অতএব পিআর পদ্ধতি হচ্ছে বাতিল। এই ধরনের পদ্ধতিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যারাই আসলে পিআর পদ্ধতির কথা বলে তারা নিজেরাই বিশ্বাস করে আগামী দিনে নির্বাচন হলে তারা কয়টা আসন পাবে তারা নিজেরাও জানে না। জামানত বাজেয়াপ্ত রেকর্ড হবে, এমন ভাবে জামানত বাজেয়াপ্ত হবে যে বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কেউ জামানত বাজেয়াপ্ত হয় নাই। তাই আজকে জনগণকে ভয় পেয়ে, জনগণের ভোটকে ভয় পেয়ে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আরেক মিনিট বক্তব্য দেব। যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন এদেশে রাজনীতি করতে পারতেন না। ৭২ থেকে ৭৫ আপনারা নিষিদ্ধ ছিলেন ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করার জন্য। আমাদের নেতার কারণে দলের নিবন্ধন পেয়েছেন। এই দলের কেউ চিন্তা করে নাই যে তাদের গাড়িতে জাতীয় পতাকা আসবে। বিএনপি সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। আমরা বিভিন্ন আসনে ধানের শীষ দেয় নাই বলে আপনারা অনেকে এমপি হয়েছেন। 18 সালে একটি বড় দলের নেতা যে ক্ষমতা করার ঘোষণা করে সেও 2018 সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। এত বড় অকৃতজ্ঞ দলের কিন্তু পরিণতি ভালো হবে না। তাই অনুরোধ জানাবো, আপনার আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে যেভাবে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে সেই ঐক্যের ফাটল ধরলে বিএনপির কোনো লাভ হবে না, বিএনপির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনাদের। বিএনপি অনেক দল 17 বছর বৃষ্টিতে রোদে সকল জায়গায় কাঠ খড়া পুড়িয়ে বিএনপি আজকে খাঁটি সোনাতে পরিণত হয়েছে। বিএনপিকে ভাঙতে পারবেন না। তাই আসেন, আজকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী নির্বাচন পর্যন্ত আমাদের একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে যদি কোনো ধরনের ভুল বুঝাবুঝি, বিভেদ থাকে, গ্রুপিং থাকে, আসেন আমরা আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করি। ধানের শীষ মার্কা জয়লাভ না করতে পারে আপনার আমার পদের কোনো প্রয়োজন আছে? অতএব ঐক্যবদ্ধ থেকে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো পর্যন্ত আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এটাই আমাদের আজকে শপথ নিতে পারি। আগামী দিনে বঙ্গভবনে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই আশাবাদ ব্যক্ত করছি। আর মৌন মিছিল সম্পর্কে বলি, মৌন মিছিল আপনারা সকলেই প্রায় এখানে কালো বেশ ধারণ করেছেন। মৌন মিছিলে কোনো স্লোগান হবে না। মৌন মানে নিঃশব্দ হবে, কোন কথা না বলে মিছিল করতে হবে, কোন ধরনের স্লোগান হবে না। সারিবদ্ধভাবে 2, 3 বা 4 লাইনের লম্বা আকারে সারিবদ্ধভাবে, যেভাবে আমরা বিভিন্ন সময় ব্যাংকে বা কিছু কিনতে গেলে লাইন ধরে দাঁড়াই না, এই প্রক্রিয়ায় আমাদের দাঁড়িয়ে আমরা উপজেলা পর্যন্ত মিছিল করব সুশৃঙ্খল ভাবে। কোন ধরনের ধাক্কাধাক্কি, কোন ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নাই। কারণ আমরা শহীদ জিয়ার দল বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দল। জন্য আপনাদেরকে এই মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে, আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এই তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ সুস্থতার দিকে, আগামীতে তিনি যেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আপনাদের এলাকার মানুষের উন্নয়ন অগ্রগতি করতে পারেন সেই দোয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি অমর হোক।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ।